মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা জোরে বলুন না কার কার? আমার ভাইরা, হযরত ওমরকে বলুন, ভাইজান ওমর, আপনারে কোনো ভয় পাই না, একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে কোন ভয় করি কাকে? জোরে কোন ভয় করি কাকে? আমরা ভয় করি কাকে? কারা কারা আল্লাহকে ভয় করেন? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলে একবার ধরে দিয়ে জানায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার বোন আর ভগ্নিপতির কথা শোনার পর হযরত ওমর বলছেন, এক্ষুনি তোমরা কলমা ছেড়ে দাও, কোরআনে কারিম তেলাওয়াত ছেড়ে দাও। বোন আর ভগ্নিপতি বললেন, যেই কোরআন মধুর বাণী একবার পড়েছি, কোরআন আমি যতই শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। আমার ভাইরা, যেই কোরআন একবার পড়েছি ওই কোরআন জীবনে ছাড়বো না। বলে মোহাম্মদের ধর্ম ত্যাগ গরম। সাথে সাথে বোন ভগ্নিপতি বললেন, জীবন থাকা পর্যন্ত ছাড়বো না। হযরত ওমর খাপ থেকে তরবারিখানা বের করে উল্টো পিঠ দিয়ে যখন বোনকে আঘাত করেছেন, বোন রক্তাক্ত হলেন। ভগ্নিপতিকে আঘাত করলেন, ভগ্নিপতি রক্তাক্ত হলো। একজনের পর একজন যখন রক্তাক্ত হয়ে গেল, তখন ওমরের পরিবর্তন আর পরিবর্তন হয়ে গেছে। ওমরের চোখে পানি এসে গেছে। হযরত ওমর বলেন, ওরে বোন, এর মধ্যে এমন কি মৃত্যু সুধা আছে যেই সুধা একবার পান করার পর জীবনের বিনিময়েও তা তোমরা ছাড়তে রাজি হও না? ব্যাপারটা কইলে কও। তোমরা যে কালামটা পড়ছিলে একটাবার ওই কালামটা আমারে শোনাও। সাথে সাথে এইবার বোন আর ভগ্নিপতি বললেন, ভাইজান আপনি হলেন মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ সমস্ত মুশরিকদেরকে অপবিত্র ঘোষণা করেছেন। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত এই পবিত্র কালাম আপনার সামনে তেলাওয়াত করা যাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আর ভাইরা, সাথে সাথে ওমর পাগলের মতো হয়ে গেল, দৌড়াইয়া ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন। করার পরে বলছে, একবার পড়ো ভাই, একটু পড়বো। এবার বোন আর ভগ্নিপতি সূরা তাহা 5টা আয়াত একটা একটার পর যখন তেলাওয়াত করেছেন, হযরত ওমর ডুকরায় কেঁদে উঠে বলছেন, বোন রে, আমি না জেনে না শুনে অন্যায় করে তোকে আঘাত করেছি বোন, তোর শরীরের রক্ত আমি ঝরিয়েছি। আমি ওমর তোকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তার রাসূলকে রাজি করার জন্য তোদের সাক্ষী রেখে পড়ে নিলাম আশহাদু, পড়ুন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর পাগলের মতো দৌড় আরম্ভ করলেন। তখন নাঙ্গা তরবারি হাতের ভেতরে, জবানে একটাই শব্দ, কোথায় মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি। তখন সাফা পাহাড়ের পাদদেশে আর কামের বাড়ির মধ্যে সাহাবায়ে কেরামদের কোরআন শরীফের দর্স পেশ করছিলেন। যেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয়, যেই কোরআনের হাফেজ আজকে 4টা আপনাদের সামনে উপহার দেওয়া হলো, যেই কোরআনের হাদিস এবং কোরআন এবং হাদিসের দর্স এই মাদ্রাসায় প্রতিনিয়ত দেওয়া হয়। আমার নবীজি ওই রকম আর কামের বাড়ির মধ্যে কোরআনের দর্স পেশ করছিলেন। সাহাবায়ে কেরামদের বাইরে সেন্টিতে দাঁড়িয়ে আছেন হযরত আলী, আরো কয়েকজন সাহাবী, 5 জন দাঁড়িয়ে আছেন। এত সময় হবে না আমার ভাইয়েরা। হেন্দিমেন টাইমে হযরত ওমর কাবার পাদদেশ দিয়া যখন সাফার দিকে মুখ করেছেন, হযরত আলীর নজর পড়ে গেল ওমরের দিকে। ওমরের হাতে তখন নাঙ্গা তলোয়ার,
মুখে কোথায় মোহাম্মদ। হযরত আলী মনে মনে করলেন এর মতলব খুব ভালো না, একে যে কোনো মূল্যের বিনিময়ে প্রতিহত করতেই হবে। কোন ক্রমেই বিশ্ব নবী পর্যন্ত ওমরকে পৌঁছাইতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বাঘের মতো আওয়াজ দিয়ে বলছেন, ওমর খামোশ, দাঁড়িয়ে যাও। তুমি যদি তোমার স্ত্রীকে চিরজীবনের জন্য বিধবা বানাতে না চাও, সামনে অগ্রসর হয়েও না। তুমি তোমার বাবাকে যদি পুত্র হারা করতে না চাও, সামনের দিকে কদম রেখো না। তোমার সন্তানদেরকে পিতৃহারা করতে যদি না চাও, সামনের দিকে আগায়ও না, ওখানে দাঁড়িয়ে যাও। আমি হযরতে আলী ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, তোমার গর্দানে মাথা যতক্ষণ পর্যন্ত আছে, আমি আলী বিশ্ব নবী পর্যন্ত তোমাকে পৌঁছাইতে দেব না। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর কোনো গুরুত্ব দেয় না, কোনো কথার তাওয়াক্কা তার নাই, পাগলের মতো দৌড়ে চলে আসছে। তার একমাত্র উদ্দেশ্য বিশ্ব নবীকে না পাওয়া পর্যন্ত তার তাপিত হৃদয় শীতল হবে না। ভালোবাসার আবেগ মহব্বতে ভরপুর হয়ে গেছে, নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। হযরত ওমর যখন সামনে অগ্রসর হলো, বিশ্ব নবী আমার বুঝতে পেরেছেন। বলুন না, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ খবর জানাতেন না জানাতেন না? আমার নবীজি ব্যাপারটা জানতেন না জানতেন না? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, হওয়ার পরে বলছেন, আলী রে, আমার ওমরকে কখনো বাধা দিও না। গত রাত আমি বিশ্বনবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আরবের মধ্যে দুইজন বীর আছে, একজনের নাম আবু জেহেল আর একজনের নাম হলো ওমর। এই দুইজন বীরের মধ্যে যে কোনো একজন বীরকে আল্লাহ তুমি তোমার রাস্তায় কবুল করে নাও। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকেই কবুল করেছে। আলীকে ওমরকে বাধা দিও না, আমার কাছে আসতে দাও। এবার বিশ্ব নবীর সাহাবীরা সবাই থেমে গেলেন। হযরত ওমর বিশ্ব নবীর সামনে হাজির হলেন, নবীর কদমের উপরে তরবারিখানা আস্তে করে রেখে দিলেন, হাতখানা উঠায়া বিশ্ব নবীর হাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। আমার নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যতক্ষণ পর্যন্ত আপনার কণ্ঠ বিলায়া কালমা না পড়ব, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাব না। হুজুর দয়া করে একবার আমাকে জীবনের মতো কলমাটা পড়াইয়া নেন। বিশ্ব নবীজি কাল বিলম্ব করলেন না, সাথে সাথে ওমরের হাতটা হাতের মধ্যে নিয়ে নবী আমার পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কালমা পড়িয়ে দেওয়ার পর হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, এখন তার কোনো সমস্যা নাই। এখন আপনার কাছে আমার একটা দাবি, যতক্ষণ পর্যন্ত সেই দাবিটা পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমরের তাপিত হৃদয় শীতল হবে না। ও নবী গো, সারা বিশ্বের করুণা, সারা বিশ্বের আপনি হলেন রহমত ও রহমাতাল লিল আলামিন। আমি ওমর বুঝি নাই, আমি ওমর চিনি নাই, আমি ওমর বুঝতেও পারি নাই। কাফের বেঈমানদের কথা মতো আপনার গর্দান থেকে মাথা কাটার জন্য আমি এই তরবারি নিয়ে বের হয়েছিলাম। হুজুর অনেক মন্তব্য করেছি, অনেক কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবচাইতে যখন অপরাধ আমি মনে করছি, এই অপরাধ ক্ষমা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্তি পাবো না। হুজুর, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। বিশ্ব নবী আমার বললেন, ওমর রে, তুমি তো জানো না, তুমি কি জানো না
আমার আল্লাহ বলেছেন যখন তুমি অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছো সাথে সাথে আল্লাহ তোমার জীবনের ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সব গুনাহগুলি অপরাধগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বিশ্ব নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাচ্ছি না, দয়া করে আমার জন্য একটা আপনি হাত উঠান। আল্লাহর নবী আমার হাতটা উঠিয়ে দিলেন। বলুন নবীরা দেরি করতে দেরি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় নাকি? জোরে কোন হয়? আল্লাহর পয়গম্বর হাত তুলে দিলেন, দোয়া সমাপ্ত করলেন। দোয়া শেষ করার পর হযরত ওমর তরবারিখানা হাতের মধ্যে উঠে এনে কয় ইয়া রাসূলুল্লাহ যেই তরবারিখানা এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বিশ্ব নবীর বিপক্ষে ধারণ করেছিল, আর সেই ওমর তরবারিখানা তার হাতের মধ্যে ধারণ করলো যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমি ওমরের এই তরবারিখানা বিন্দু পরিমাণ রক্ত থাকতে শ্বাস প্রশ্বাস থাকতে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা কিছু করার ক্ষমতা আমি ওমর আর কাউকে করতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। আমার ইসলাম গ্রহণ করার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ এতদিন নামাজ পড়েছেন আপনি গোপনে, এতদিন নামাজ পড়েছেন গোপনে, আজ আর নামাজ গোপনে হবে না, প্রকাশ্যে আজকে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবীজি আমার নামাজের জামাতে সেদিন নামাজ পড়েছে, তাই আমি আপনাদের খেদমত আরজ করতে চাই হযরত ওমরের ভালোবাসাটা বলুন তো অন্তরের ভালোবাসা না মুখের ভালোবাসা? জোরে কোন কিসের ভালোবাসা? আল্লাহর নবীর জন্য হারে হযরত ওমর এমন হয়ে গেল, তার জীবনের হিস্ট্রি একটার পর একটা যদি বলতে থাকি বহুত সময়ের প্রয়োজন হয়, তাই আর বেশি দূর লম্বা করব না। নবীজির কাছ থেকে এমন ওমর এমন আদর্শ গ্রহণ করলেন, বিশ্ব নবীজি বললেন ওমর রে আল্লাহ তোমাকে কবুল করেছেন, আমি রাসূলের পরে যদি এই পৃথিবী তার কাউকে নবী বানাতেন সে আর অন্য কেহ না, সে হতো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলছিলাম আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের শুধু মুখের নাম, আমাদের অন্তরের ভালোবাসা প্রমাণ পেশ করতে হবে আমলের দ্বারা। আল্লাহর নবীর সাহাবীরা আমল দ্বারা প্রমাণ করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আজকের এই দিন এই নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য যদি কোনো আমল দরকার হয় তা প্রমাণ দিতে আপনারা রাজি না নারাজ? রাজি আছেন? যখন রাজি আছেন, রাজি আছেন? দেখেন এবার আমল দ্বারা কেমন প্রমাণ করেছেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা প্রমাণ করার জন্য আল্লাহর নবী যাকে যে অর্ডার করেছেন সে সেই অর্ডার পালন করেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই বিশ্ব নবী যে আজকে আর জীবিত আছে নাকি? যেরকম আছে, যেরকম নবী আর আছে? নবী নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবি নাই, তাবা তাবিঈ নাই, কিয়ামত পর্যন্ত থাকবে একদল উলামা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর উত্তরসূরি ওয়ারিস। আরে আলেম তৈরি করা হয় বিশ্ব নবীর মাদ্রাসা থেকে। জোরে কোন কিসের থেকে? কিসের থেকে? আমার ভাইরা এই মাদ্রাসা থেকে সাহাবায়ে কেরামদেরকে বিশ্ব নবী তাবুকের জিহাদের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবী আমল দ্বারা প্রমাণ করলেন সাহাবীরা তোমাদের যার যা আছে এই তাবুকের বিজয়ের জন্য তোমাদের দান করতে হবে। যখন বললেন সাহাবীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বাড়ি থেকে সজা কিছু সম্পূর্ণ নিয়ে এসে বিশ্ব নবীর কদমে অর্পণ করলেন। বিশ্ব নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ছিল আমি সব তাবুকের জন্য দিয়ে দিলাম। আল্লাহ
আল্লাহর নবী আমার বললেন তোমার বাড়ির জন্য কাকে রাখলে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে বাকি সব তাবুকের জন্য ওয়াকফ করেছি। এটা হলো আমল দ্বারা ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাহাবীরা তোমরা নামাজ পড়ো। আমার নবী যখন বলেছেন কেন নামাজ পড়বো, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, বলার সাথে সাথেই সাহাবীরা নামাজ ধরেছেন। তারা এক ওয়াক্ত নামাজ ছাড়তে রাজি হন নাই। যুদ্ধের ময়দানে একদল যুদ্ধ করেছেন, নামাজের জামাতের সময় হয়ে গেছে, সাথে সাথে একদল নামাজ আদায় করেছেন। এটা হলো আমল দ্বারা বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পেশ করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমে পড়ো। বদর প্রান্তরে 313 জন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে নামলেন, তাদের হাতে অস্ত্র নাই, তাদের কাছে ঘোড়া নাই, তাদের কাছে তেমন কিছু নাই। বিশ্ব নবীজি আমার বললেন আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে নামো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে নামবো, আমাদের তো কোনো তরবারি অস্ত্র নাই। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন শুকনো একটা খেজুরের ব্যাগ সব গাদা মারা আছে। আল্লাহর নবী আমার বললেন ও সাহাবীরা একটা করে খেজুরের ডাল আমার হাতে উঠিয়ে দাও। আল্লাহর নবীর হাতে যখন খেজুরের ডালটা উঠিয়ে দিলেন, বিসমিল্লাহ বলে একটা করে খেজুরের ডাল সাহাবায়ে কেরামের হাতের মধ্যে তুলে দিলেন। যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের গর্দান লক্ষ্য করে যখন শুকনো খেজুরের বেগতে আল্লাহু আকবার বলে আঘাত হানছিলেন, সাথে সাথে ভাইয়ের আমার কাফের বেঈমানদের কল্লাগুলা কেটে কেটে বদর প্রান্তরে গোড়াগড়ি ফুটবলের মতো করছিল। বর্তমান যুগেও ঠিক একটুখানি অনুরূপ দেখা যায়। আল্লাহ তাআলা যারা গোলাম হবেন, আল্লাহর নবীর আশেক যারা প্রেমিক হবেন, তাদের হাতে অস্ত্র অল্প থাকলেও দুর্বল হলেও তাদেরকে সবল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। জোরে কোন দায়িত্ব কার? যেমন বাস্তব প্রমাণ, ইসরায়েল সাজওয়াজান, ইসরায়েল আকাশ থেকে বোম্বিং করছে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে। মুসলমানদের হামাসের কাছে নাই কোনো প্লেন, নাই কোনো এমন ভাইরা আমার শক্তিশালী কোনো অস্ত্র, তাদের কাছে আছে রকেট লঞ্চার, তাদের সামান্য সামান্য অস্ত্র। আল্লাহু আকবার বলে যখন ছেড়ে দিচ্ছে, এই ছোট্ট ছোট্ট অস্ত্রগুলা এমনভাবে শক্ত আঘাত আনছে, ইসরায়েলের বিরাট শক্তিকে দুর্বল করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ পাক এইটা করছে, এখনো সে আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, এভাবে দেখা যায় তারা উপর থেকে বোম্বিং করে একটা না দুইটা না, বর্তমান প্রায় 30,000 মুসলমান নারী শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এরপরও তারা প্যালেস্টাইন দখল করতে পারে? জোরে কোন পেরেছে নাকি পারে নাই? এ সাহায্য জোরে কোন কার? হেজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। জোরে কোন হেজবুল্লাহ কার দল? জোরে কোন কার দল?